নমস্কার। ইন্টার সাব ডিভিশন ক্রিকেট টুর্নামেন্ট 23শে ডিসেম্বর যে মহারণ, সেই মহারণে আজকে আমাদের সামনে হাজির হয়েছেন কার্তিক চট্টোপাধ্যায়। কার্তিকবাবু নমস্কার। নমস্কার। কার্তিক চট্টোপাধ্যায়, যিনি গত বছর ক্রিকেট টুর্নামেন্টে এই পাতলা শরীরে, এই দোহারা শরীর, যাকে দেখে মনে হয় না যে পেস বোলিং করেন, কিন্তু গত বছরে তিনি বেস্ট বোলার, অর্থাৎ সম্ভবত আপনি 6টা না 7টা উইকেট পেয়েছিলেন, যেখানে পিচ হচ্ছে ব্যাটিংদের অনুকূলে এবং বোলারদের বদ্ধভূমি। সেখানে দাঁড়িয়ে আপনি গত বছরে 6 থেকে 7টা উইকেট পেয়েছেন এবং বেস্ট বোলার হয়েছিলেন। তা আপনার তখনকার কি ফিলিংস ছিল আমরা নিয়েছিলাম, তা গত বছরের যা আপনার পারফরমেন্স, সেই পারফরমেন্সের কতটা এই বছরে আপনি মিলে ধরতে পারবেন? এই বছর তো মোটামুটি অসুস্থতায় ভুগছি। তা আমি আপনার কাছে বলার আগে একটা প্রথম বলি, আমরা যে বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান মিলিয়ে 96 জন প্লেয়ার খেলছি, তার মধ্যে আমি প্রথম স্যালুট জানাই 47 বছর থেকে পার হয়ে যারা খেলছে আমাদের সঙ্গে, 47 থেকে 50-এর ওপর, তাদের থেকে বড় প্লেয়ার আমাদের এই ইন্টার ডিস্ট্রিক্ট ক্রিকেট টুর্নামেন্টে একটাও নেই। তারা যে পার্টিসিপেট করতে আসছে, এটা সব থেকে বড় ব্যাপার। গুড, খুব ভালো কথা বলেছেন। আচ্ছা, আপনি এবছরে আপনার পারফরমেন্স কেমন হবে বলে মনে করছেন? পারফরমেন্স তো অ্যাডভান্স কিছু বলা যাবে না। আপনি কতটা প্র্যাকটিসের মধ্যে আছেন? প্র্যাকটিসের মধ্যে থাকতে পারছি না, কারণ ডানাতে ব্যথা। তাহলে কি ধরে নেব যে চ্যালেঞ্জারের ফ্র্যাঞ্চাইজি হরশঙ্কর রায়চৌধুরী আপনার মতো একজন অসুস্থ প্লেয়ারকে নিয়ে খুব ভুল করেছেন? সেটা উনি ফ্র্যাঞ্চাইজি হিসেবে কি রকম ভেবে নিয়েছেন। মানে আপনি কি আপনার ফ্র্যাঞ্চাইজিকে বিডিংয়ের আগে বলেছিলেন কমিটিকে যে আমি শারীরিকভাবে অসুস্থ? হ্যাঁ, বলেছিলেন। বলেছিলাম। কারণ আপনার দক্ষতার উপর বিচার করে ওনারা এটা একটা কার্ড খেলেছেন আর কি। ঠিক আছে, এবছরে আপনাদের প্রথম খেলা হচ্ছে খুব সম্ভবত এলিটস। তা এলিটসের মধ্যে রয়েছে আমাদের যে ক্রিম প্লেয়ারগুলো রয়েছে, তার মধ্যে একজন নির্ঝর গাঙ্গুলি। তা আপনি নির্ঝরের বিরুদ্ধে বা ওদের মতো উঁচু মানের যারা ব্যাটসম্যান, তাদের বিরুদ্ধে কী স্ট্র্যাটেজি আপনার? না, প্রথম বলি, আমার কাছে যে আপনি ক্রিম প্লেয়ার বললেন, এলিটসের আমি 11 জনকে ক্রিম প্লেয়ার হিসেবে দেখছি, কেন এটা আমাদের কোর্টের টুর্নামেন্ট। এখানে আমি ইন্ডিভিজুয়ালভাবে যে নির্ঝর বড় প্লেয়ার কি ছোট প্লেয়ার সেটা বলবো না, প্লাস বাকি যারা আছে তাদেরকেও আমি ছোট বড় প্লেয়ার হিসেবে দেখছি না। আমার কাছে 11 জনই সমান। আমি যদি বল করতে যাই, নির্ঝর বাবুকে যেভাবে বলটা করব, লাস্টে 11 নম্বরে যার নাম আছে তাকেও আমি সেইভাবেই বলটা করব। একজন আদর্শ বোলারের কথা আপনি বলেছেন, ঠিকই বলেছেন। প্রত্যেককে সমান চোখে এবং শত্রুকে সমান শক্তিশালী হিসেবে আপনি দেখতে চাচ্ছেন। শত্রু তো নয়, ভ্রাতৃত্বমূলক হলেও খেলার মাঠে খেলবো, খেলার টাইমে বলটা 100 বার। শত্রু মানে কি, খেলার মাঠে সে আমার অপোনেন্ট, তার মানে তার দুর্বল জায়গাটাকে আঘাত করা আমাদের কাজ, সেই হিসেবে শত্রু। আচ্ছা, চ্যালেঞ্জার্সের যে টিম আছে, সেই টিম নিয়ে আপনি কি বলবেন? আমাদের যথারীতি টিমের প্রতিটা প্লেয়ার ইন্ডিভিজুয়ালভাবে ভালো। আমাদের টিমের প্রতিটা প্লেয়ারের সঙ্গে প্রতিটা প্লেয়ারের মিলবন্ধন আছে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, প্রশ্ন উত্তর পর্বে আমরা দেখছি ম্যাক্সিমাম এমপ্লয়ি এনারা, আচ্ছা ফোনটা আপনি একটু কাটুন, ম্যাক্সিমাম এমপ্লয়ি চ্যালেঞ্জারকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে ধরছে। তাই সেই ক্ষেত্রে কি এটা আপনাদের কাছে কোনো চাপ? আমি আমার ব্যক্তিগতভাবে দেখছি, আমি 8টা টিমকে এখানে বড়োভাবে দেখছি। এখানে কেউ ছোট টিম নেই যে আমরা যে অন্য গ্রহ থেকে এসেছি তা নয়। আমরাও রক্ত মাংসে গড়া মানুষ। আমাদের যে কোনো মুহূর্তে আমরা প্রথম রাউন্ডেও ছিটকে যেতে পারি, আবার সেই ফাইনালেও ছিটকে যেতে পারি, আবার ফাইনালেও গিয়ে হেরে যেতে পারি। তাই এখানে 8টা টিমই যথারীতিভাবে লড়াই করার যোগ্যতা আছে। আমিও একমত, কিন্তু আপনি বলুন যে 8টা টিমের মধ্যে তুল্যমূল্যর বিষয়েও যদি ধরা হয়, তাহলে কোন টিমটাকে আপনি ছাড়া, আপনার চ্যালেঞ্জার ছাড়া, কোন টিমটাকে মনে হচ্ছে আপনার অনেকটা ব্যালেন্স বা শক্তিশালী, বা কাকে আপনি প্রতিপক্ষ হিসেবে পেলে কিছুটা হলেও আপনি বিপদের মধ্যে পড়তে পারেন? এখানে ইন্ডিভিজুয়ালভাবে সেরকমভাবে বলা যাবে না কোন টিম গিয়ে অ্যাটাক করবে, কেন প্রতিটা, আপনাকে প্রথমেই বলেছি যে 8টা টিম আমরা ধরে নিচ্ছি আপনি ফাইনালে উঠবেন বা আপনার টিম, তো ফাইনালে আপনি প্রতিপক্ষ কাকে চাইছেন? না, যে কোনো একজন টিম আসতেই পারে, কিন্তু আপনি চাইছেন কাকে, যাকে ফাইনালে পেলে আপনার বিট করা সুবিধা হবে? প্রতিপক্ষ টিম হিসাবে আমাদের সেমিফাইনালে যে খেলা হচ্ছে দুটো টিমের, সেমিফাইনালে আপনার সম্ভবত দেখা হবে এলিটস না, সেমিফাইনালে খেলা, তো সেমিফাইনালে খেলা হবে সম্ভবত একলব্য, একলব্য और আপনার কিংস।
আর নেক্সট নেক্সট তো এখন থেকে বলা যাবে না, নেক্সট ফাইনাল। নেক্সট ডে দুটো টিম আছে, আর দুটো টিম আমরা আছি আর ওরা আছে। মানে আপনার সেকেন্ড গ্রাউন্ডে খেলা পড়তে পারে আইদার একলব্য। আমার দিক থেকে দুটো টিমকে আমি ধরে রেখেছি যে ফাইনালে আমরা যদি যাই, যেতে পারি, মানে চেষ্টা তো অবশ্যই করব। যদি যাই সেখানে দেখি ফাইটার্স আর টাইটান কিন্তু অনেকটা এগিয়ে আছে। এরা মানে যে কোনো যেহেতু মুহূর্তে- যেহেতু কিংস এবং একলব্যের মধ্যে একজনকে আপনাকে বিট হ্যাঁ, করতেই হবে, করতেই হবে। কাজে আপনি বাকি চারটে দলের মধ্যে ওদের মধ্যে টাইটান্সকে এবং ফাইটার্সকে ধরছেন শক্তিশালী হিসেবে। হ্যাঁ, সত্যি কথা। এবারে খেলার যে এত মহাযজ্ঞ, এই মহাযজ্ঞে আপনার কি বার্তা থাকবে, বিশেষ করে যারা আমাদের স্টাফের ছেলেরা, ইয়াং ছেলেরা খেলছে, ইয়াং জেনারেশন, তাদের প্রতি আপনি কি বার্তা দেবেন? তাদেরকে প্রথম জানাই আমাদের খেলার সঙ্গে অংশগ্রহণ করার জন্য আন্তরিক শুভেচ্ছা। তারা মাঠে এসে তাদের প্রতিভাটা তুলে ধরুক, এটা আমাদের কাছে গর্বের ব্যাপার হবে। আর কমিটি সম্বন্ধে আপনার ধারণা? আমাদের কমিটি তো কিছু বলা মানে নিজেকে ছোট করা। কমিটি যে পরিমাণে জায়গাটা নিয়ে যাচ্ছে, আমাদের খেলা আগের বছর, তার আগের বছর, এবছর, সামনের বছরও যা হবে, তা কমিটির ব্যাপারে কিছু বলা মানে নিজেকে ছোট করে নেয়। ধন্যবাদ কার্তিকবাবু, আপনাকে ধন্যবাদ। আপনি ফাইনালে খেলুন, প্রতিপক্ষকে ধরাশায়ী করুন এবং আবার আগামী দিনে যেন আপনাদের এরকম সহযোগিতা পায়, আপনি নিজে ব্যক্তিগতভাবে সফল হন, এই আশা রাখি। নমস্কার। নমস্কার আপনাকেও।